কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল আমি একটু স্নেক প্ল্যান্টে জল দিয়ে দিচ্ছি, যদিও এই গাছটায় বেশি জল দিতে হয় না, 15-16 দিনে একবার দিলেও হয়। গাছটায় জল দিতে দিতে যেই গাছটা দিয়েছিল, মানে সিএচএম স্যারের ওয়াইফ পৌলমিদির কথা মনে পড়ে গেল। জানি না এখনও দিদি আমার ভিডিও দেখে কিনা, যদি দেখো অবশ্যই কমেন্ট করো। তো সকাল সকাল ননি আমাকে দিয়ে চিজ বল ভাজাচ্ছে। এই চিজ বলগুলো কালকে সন্ধেবেলা যে বানিয়েছিলাম, সেইগুলো থেকে যেগুলো বেঁচে গেছিলো সেইগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে স্টোর করে, সেইগুলোই এখন গরম গরম ভেজে নিচ্ছি। তো ননি এখন ওর টিউশন ম্যামের জন্য নিয়ে যাবে, নাহলে ও নাকি টিউশন যাবে না। তো ভেজে দিয়েছি, তারপরেও বলছে আমি টিউশন যাব না। আসলে টিউশন যাওয়ার কোনো ইচ্ছেই নেই, ওর থেকে ওর ভাইয়ের বেশি ইচ্ছা আছে। দেখুন ও কীরকমভাবে আগে আগে এগোচ্ছে, আর ননি দেখুন চোখ রগড়াতে রগড়াতে কিছুতেই টিউশন যেতে চাইছে না। তো টিউশনে যা হোক করে দিয়েছে, আমি চান টান করে নিয়েছি, যে শ্যাম্পু করেছি আর অনেকগুলো কাচাকুচি করেছি। আর এতগুলো কাচাকুচি করার কারণ হচ্ছে আমার ছোট ছেলে, ও কালকে রাত 3টে থেকে হিসি করে শুয়ে আছে। আর 3টে থেকে আমারও ভালো করে ঘুম নেই, কেননা বিছানার চাদর পাল্টালাম, কম্বল পাল্টালাম, তো এইগুলো সব কেচে দিয়েছি। তো এত খাটাখাটনির পরে আমার আর আজকে ভালো লাগছিল না। তো এই যে ছোট ছেলে আর বড় ছেলে ফিচকিরি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই দুটো ফিচকিরি, রং আর টুপি ওর জেঠু এনে দিয়েছে ওদেরকে। তো আজ থেকেই শুরু করে দিয়েছে, মানে হোলি শুরু হয়নি অথচ এদের হোলি শুরু হয়ে গেছে। হোলি শুরু হয়নি তাতেই এই অবস্থা তোদের। তো আজকে একদমই ভালো লাগছিল না, তাই ভাবছিলাম আজকে রান্নাবান্না কিছু করব না, কিন্তু তারপরে মনে হলো না কিছু একটা রান্না করি। তো মনে হলো হাবিজাবি আর কিছুই করব না, একটু ফ্রায়েড রাইস আর পনির বানিয়ে নিই। আর এই রকম দিনে যখন আমার রান্নাবান্না করতে ইচ্ছে করতো না, যখন বরের সঙ্গে বাইরে থাকতাম, তখন শুধু বলতাম আমার ভালো লাগছে না রান্না করতে, তখন ও বাইরে থেকে কিনে আনতো বা নিজেও যা হোক চেষ্টা করতো। তো আমার এখানে পনির আর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। কী আর করবো, আজকে নিজেকেই করতে হয়েছে, ইচ্ছা করছিল না, তবুও বর তো নেই, তো আমাকে তো করতেই হবে। তো এই যে আমার পনির আর ফ্রাইড রাইস রেডি, আমাদের 3 জনের জন্য থালায় বেড়ে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, তারপরে দুপুরে একটু শুয়েও নিয়েছি। তারপরে আজকে সন্ধেবেলা জানি না কেন আমাকে ভূতে ধরেছে নাকি, আমি ভাবলাম একটু চা খাই। এরকম কোনো দিনই খাই না, আমি জানি চা খেলে আমার আবার গ্যাস ট্যাস হবে, তবু আজকে চা খেতে ইচ্ছে করলো। তো চাটা খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি ন্যাড়াপোড়া দেখতে। এই যে দিদা এসেছে, মানে যেখানে ননি টিউশন পড়তে যায় ওই বাড়িরই দিদা, তো আমাদেরকে নিয়ে যেতে এসেছে ন্যাড়াপোড়া দেখতে। বাচ্চাগুলো যা হোক দেখবে, সেই জন্যই আমি আরও গেলাম। আর দেখুন ন্যাড়াপোড়ার কাছে ননি প্রণাম করছে, আর ওর দেখে দেখে ওর ভাইও গেল প্রণাম করতে। তো এখন ন্যাড়াপোড়াটা জ্বালানো হবে। যখন দিল্লি বা জম্মুতে থাকতাম ওখানে বলা হতো হোলিকা দহন, তো ওখানেও আজকের দিনে ভালো এনজয় করা হতো, সবাই মিলে একসাথে হয়ে পার্টি টাটি হতো। সেই সব পার্টি খুব মিস করছি। এই গেল বছরেই খুব ধুমধাম করে পার্টি হয়েছিল আমাদের, তো সেই দিনগুলো এত মিস করছি। তারই মধ্যে যখন এখানেও হলো, একটু হলেও তো ভালো লাগছে। আজকে মেন কথা হচ্ছে বাচ্চারা একটু এনজয় করছে। আসলে আমার 2 ছেলেরই এটা প্রথম হোলি যখন ওরা বাবাকে ছাড়া কাটাচ্ছে। মানে প্রত্যেক বছরে ননি তো বিশেষ করে ওর বাবার সঙ্গেই কাটায়, তো এই বছরেই ও বাবাকে পাচ্ছে না, ওর বাবার ডিউটিতে আছে। তো কি করব, আর এখানেই একটু এনজয় করে নিক। আর আমার ছেলে দেখুন কীরকম হাততালি দিচ্ছে, ও ওর মতন করে এনজয় করেই যাচ্ছে। তো আমার খুবই ভালো লাগছে যে দিদা মানে আমাদের ডাকতে গিয়েছিল এবং এত ভালো একটা এনজয় করবার জন্য মানে বাচ্চাদেরকে একটা সুযোগ করে দিল। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করব না ভিডিওটা। তো ননির বাবা নিশ্চয়ই ভিডিওটা দেখে খুব খুশি হবে, আমি জানি ভিডিওটা দেখবেও। তো সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।